মীনাক্ষী আমাদের কলিগ, ওরই আমন্ত্রণে আমরা কলেজের 4 বন্ধু রবিবার সকালবেলা 9টার সময় ডিসেরগড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে গিয়ে বেশ খিদে পেয়ে গিয়েছিল, তাই খেয়ে নিলাম লিট্টি। আমরা নেমেছিলাম ডিসেরগড় ঘাটে, পাশেই কালী মন্দির, তাই মা কালীকে একবার দর্শন করার জন্য আমরা মন্দিরে গিয়েছিলাম। মীনাক্ষী ইতিমধ্যেই অটো নিয়ে এসে হাজির ওর বাড়িতে আমাদের নিয়ে যাওয়ার জন্য। গল্প বেশ জমে উঠেছে। ডিসেরগড় ঘাট থেকে অটোয় চেপে পৌঁছে গেলাম মীনাক্ষীর বাড়ি। বাড়ির নাম শিবাশিস, ওর ছেলের নামে। পৌঁছে গিয়ে কাকু কাকিমার সাথে পরিচয় হলো। খুব সুন্দর ওদের বাড়িটা, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব খোলামেলা। এই যে কাকিমা, আমরা রেডি হয়ে নিচ্ছি পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। পুরো বাড়ি জুড়ে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো এবং ধনেপাতা বিভিন্ন চাষ করেছে কাকু। প্রচুর অপরাজিতা ফুল, চারিদিকে অপরাজিতা, গ্যাদা। মনটা মানে এমনিই খুব ভালো হয়ে যায়। মীনাক্ষীর বাড়ি থেকে আমরা রেডি হয়ে ফ্রেশ হয়ে আবার অটোতে চেপে পড়লাম গড়পঞ্চকোটে যে রিসর্টগুলো আছে সেখানে যাওয়ার জন্য। রাস্তাটি খুব সুন্দর, দুদিক দিয়ে ঘন গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তায় এমনি যেতে যেতেই মনটা খুব ভালো হয়ে যায়। আমরা পৌঁছে গেলাম গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম ফেজ 1-এ। সেখানে একটি বিয়েবাড়ি হচ্ছিল এবং সেই বিয়েবাড়িতে অনুষ্ঠানে উপস্থিত ছিল আমার খুব কাছের বন্ধু রশ্মি। আমি ওকে ফোন করে বলাতে যে আমি এখানে এসেছি, ও ছুটে এলো এবং আমাদের সবাইকে বিয়েবাড়িতে আমন্ত্রণ জানালো। আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম। বিয়েতে খুব আনন্দ করে আমরা এবার ধীরে ধীরে বিয়েবাড়ি থেকে বেরিয়ে এসে পাশে যে রিসর্ট ছিল সেটি একটু দেখে নিচ্ছি। সবাই খুব মজা করছি, ছোট ছোট মজা যেগুলো জীবনে খুব দরকার। পাশের রিসর্টটি দেখে আমরা চলে গেলাম সোজা ইকো ট্যুরিজম ফেজ 2-তে। ওখানে মানে খুব সুন্দর করে সাজানো রিসর্টটি, একটি মন্দির করা আছে। আমরা মন্দিরে ঢুকলাম, আশেপাশটা একটু ঘুরে দেখতে লাগলাম এবং তারপর সারাদিনের এই ক্লান্তিতে ভীষণ গরম লাগছিল। আর সুইমিং পুল দেখলেই তো আমাদের মাথা খারাপ হয়ে যায়। বসে পড়লাম সবাই পা ডুবিয়ে একটু রিল্যাক্সেশনের জন্য। ওকে ইয়ার্কি মারছি, সে তাকে ইয়ার্কি মারছে, একটু জল ছিটিয়ে দিলাম কখনো। তারপর আমি যেহেতু যোগা করাই, সেই জন্য মীনাক্ষী বললো তুমি এইরকম একটা পোজে বসো, আমি খুব সুন্দর করে একটা ভিডিও করে দিচ্ছি। তো যোগা করলেই আমার মনের মধ্যে মনে হয়, যেখানেই যাই মনে হয় কি ভিডিও করি। ও খুব সুন্দর একটা মেডিটেশন পোজে আমি বসে আছি, এইভাবে ভিডিও করে দিল। ফেজ 2 ঠিকমতো দেখার পর আমরা চলে গিয়েছিলাম গড়পঞ্চকোটের যেখানে ধ্বংসাবশেষগুলো আছে সেগুলো দেখতে। এত সুন্দরভাবে দিনটা আমাদের কেটেছে একসাথে। অ্যাকচুয়ালি সবাই তো এখন একা একা থাকি, সবাই মিলে থাকতে বেশ ভালো লাগে। আর সবাই মিলে গল্প করতে, সবাই মিলে চা খেতে, তারপর চলে গিয়েছিলাম আমরা এগুলো ঘুরে মীনাক্ষীদের বাড়িতে। রাতেবেলা ওদের বাড়িতে ছিলাম, ওদের বাড়িতে ডিনার করেছিলাম। কাকু ফ্রাইড রাইস আর চিকেন রান্না করেছিল, খুব মজা করে আমরা সবাই আনন্দ করে খেয়েছিলাম। খেয়ে তারপর সকালবেলা উঠে আবার সবাই মিলে গিয়ে ছাদে চা খেয়েছিলাম। খেয়ে পরের দিন আমরা সবাই মিলে একসাথে আবার বাড়ি ফিরে এসেছি।